আসসালামু আলাইকুম। তো আমার কিন্তু এই যে সামনের কুরবানির জন্য রেডি করতেছি। মাশাআল্লাহ আগের চেয়ে কিন্তু গরুর গ্রোথ অনেক ভালো হয়েছে। আর আপনারা কিন্তু আগে আমার এই গরুগুলোর ভিডিও দেখছেন যে কি রকমের হয়েছে। আর আগে কিরকম আসলো অবশ্যই আপনারা পিছনের যে ভিডিওগুলো দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো রোজার ভিতরে আমার যেই গার্মেন্টসের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, তো বেশি একটা আ সময় দিতে পারি নাই। তো এখন থেকে আর আ বিশেষ করে আপনাদের ভিডিও দিতে পারি নাই রোজার ১ মাসে। আর এখন থেকে আপনাদের কন্টিনিউ ভিডিও দেওয়া হবে। তো দেখেন মাশাআল্লাহ আগের চেয়ে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আর আমার এই যে বড় গরুটা যেটা আপনাদের সবসময় বলছি যে আমি কিন্তু ৫৮,০০০ টাকা দিয়ে কিনছিলাম এই যে গরুটা। এখন দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। তো ওদেরকে এখন কিন্তু খাবারের যেহেতু আর ২ মাস প্লাস আছে যে কুরবানির বাকি। তো আমি কিন্তু সম্পূর্ণ একেবারে পারফেক্ট করে খাবার দেওয়া শুরু করব এখন থেকে। আ দেখেন মাশাআল্লাহ আর বিশেষ করে আকাশে একটু মেঘ করছে যার জন্য অন্ধকার লাগতেছে ঘরের ভিতরে। আর আর আমার এটা হলো সবচেয়ে ছোট গরু, যেটা একেবারে ছোট। আর এই গরুটা তো দেখাইছি প্রত্যেকটা ভিডিওতে, শাহিওয়ালের গরু। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রোথ আসতেছে। আর বিশেষ করে বাড়িতে মেহমান আছে যার কারণে গরুর একটু সময় দিতে পারতেছি না যে গোসল করানো, আজকে গোসল করানো হয় নাই। যার কারণে গায়ে গোবর লেগে আছে। দেখেন গরুটা কিন্তু মাশাআল্লাহ এখন যে ভিডিও দেখাইতেছি আপনি ১ মাস পরে দেখবেন যে আল্লাহর রহমতে কত সুন্দর পরিবর্তন। কারণ এখন থেকে আমার গরুর একেবারেই সম্পূর্ণ যেই মানে খেয়াল তালাফি যেটা একেবারেই রাখা হবে। আমি ১ মাস পরেই দেখবেন যে আমার গরু প্রতি দৈনিক এখন থেকে আল্লাহর রহমতে পরিবর্তন হবে আপনাদের দোয়ায়। দেখেন এটাই হলো আমার দেশি গরু, একেবারে সবচেয়ে ছোট আরকি দেশি যে গরুটা, দেশি গরু। আর এই যে আমার বর্তমানের যেটা বড় গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই গরুটা কত বাজেট হতে পারে আপনাদের ওদিকে, টার্গেট হতে পারে কত দামের? ক্যামেরায় কিরকম দেখা যায় জানি না, কিন্তু গরুটা ৪০০ কেজি প্লাস হবে। তো ৪০০ কেজি প্লাস হলে আপনাদের ওদিকে কত দাম হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। আহ, তো আর আমি গরুরে কি খাবার দিয়ে গরু মোটা তাজা করি আপনাদের কিন্তু গতকালকে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিও দেখেন। আমি দীর্ঘ প্রায় ১ মাস পরে কিন্তু ভিডিও দিছি, যার কারণে খুব একটু ব্যস্ত আসলাম, যার কারণে ভিডিও দিতে পারি নাই আপনাদের। তো এখন থেকে কন্টিনিউ আপনাদের ভিডিও দেওয়া হবে আগের মতোই, ব্যস্ততার কারণে দিতে পারি নাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।